ইসলাম আলাইহিস সিংহা ফু দিবেন কখন? আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, ফান ফান দিশ শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, জবান খুলে বলেন তিনি কে? এই যে আপনারা যখন বসে আছেন, জমিন কি কাঁপে? কিয়ামতের আগে জমিন কাঁপবে, জমিন কাঁপবে। এই যে আকাশের তারকা দেখতেছেন, আপনি কি মনে করেন যে তারকাগুলো কপালের টিপের মতো? এই তারকাগুলো পৃথিবীর চাইতে আরো বড়। ইজা সামাউন ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, ওই আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, জমিনের মধ্যে যে সাগর আছে এগুলো প্রবাহিত হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরের মানুষ উদিত হবে। আই হায় হায়, ওই যে আমি যে বলছিলাম যে জমিনটাকে আমার আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মারছে। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়গুলো দুনিয়ার মধ্যে বানাইছে, কিয়ামতের আগে সেই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। এখন পাহাড় যদি আকাশের মধ্যে উড়ে যায়, মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা সুলসিলাতিল আরদু জিলসালাহা, যখন পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে তখন কি হবে? জমিনটা কাঁপতে শুরু করবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে উড়ে পড়বে। ইখতিয়ার পারপরের মানুষ উইরা যায় ঢাকায় পড়বে, ঢাকার মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় সিঙ্গাপুর পড়বে। এর মানে হলো মানুষগুলো কীট পতঙ্গের মতন ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ছিটে ছিটে উড়ে যাবে। চোখের পলকে সন্তান মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে বাবা, চোখের পলকে স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাবে। কেউ তখন কারোর দিকে তাকাবে না, সবাই শুধুমাত্র বলবি ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? আকাশটা কেন কাঁপতেছে? তারকা কেন পড়তেছে? আর পাহাড়গুলো কেন তুলার মতো উঠতেছে? মানুষগুলো কেন এমন ভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়? বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার মানুষগুলা যখন উড়ে উড়ে চলে যাবে তখন আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীটা এমন ভাবে কাঁপবে, পেটের উজুরিগুলো একদম উল্টা পাল্টা হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহর হাবিব ওই কাঁপাকাঁপির বর্ণনা করতে যায় তিনি বলতেছেন ওই মুহূর্তে কোনো মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোনো মহিলা 4 মাসের গর্ভবতী থাকবে, কোনো মহিলা 7 মাসের গর্ভবতী থাকবে, কোনো মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে। এই জমিনটা কিয়ামতের পূর্বে এমন ভাবে কাঁপতে শুরু করবে, পেটের বাচ্চারা অটোমেটিক ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যাবে। ডেলিভারি কি জিনিস তো আপনারা বুঝেন না রে বাবা। যার পেটটা কাটছে তার জিজ্ঞাসা ডেলিভারি কি জিনিস। যেই লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়ে সন্তানটারে ভূমিষ্ঠ করছে সে বুঝে ডেলিভারির কষ্ট কত কঠিন। ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে দেইকা পৃথিবীর প্রত্যেকটা নারী বেঁচে থাকে। এমনও ইখতিয়ার পরে ঘটনা আছে, এই প্রসব বেদনা উঠার পর হসপিটালে যাওয়ার পথে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আর মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? বাচ্চা ওয়া করে কান্দে আর মা প্রসব বেদনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী আপনার নবী বলতেছেন পৃথিবীর কোনো মানুষ যদি ডেলিভারি কেসে মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। এই জন্য ডেলিভারি
বুঝবেন না রে বাবা। ওই মারে জিগায়েন, মা রাতের বেলা ঘুম আসে না, একটু ঘুমাইছিলাম, তুই আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাত্তি মারছস, আমার ঘুমটা ভেঙে গেছে। চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাতের বেলা আমি সারাটা রাত কাটাইলাম। এরপরে সকালবেলা মানুষ যেন না বোঝে মুখটা মইসা আমি মানুষের সামনে হাসি মুখে গেলাম। এইভাবে আমার তোকে পেটে নেই আমি আরামের ঘুম হারাম করেছি। জীবনে অনেক খাওয়ার জন্য পড়ছি, তুই আমার পেটের মধ্যে এমন জোরে লাথি মারছস, আমার খাবারও শিকাইরা নিছস। এরপর আমি মা কিছু মনে রাখি নাই কেন, তোর চেহারাটা দেখার আশা যখন মনে হইয়া যায় তখন আমার প্রসব ব্যথা জ্বালা যন্ত্রণা ভুলে যায়। এই জন্য এখতিয়ারপুরের বাবা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এখতিয়ারপুরের বন্ধু পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার ওয়াজ যদি একটু ভাল লাগে। আরে ভাই এই মুহূর্তে যদি এই স্টেশনের নাম কি, শাহপুর নতুন বাজার, যদি কোনো সন্তান অ্যাক্সিডেন্ট করে, এখতিয়ারপুরে মা যদি শোনে তার সন্তানটাই অ্যাক্সিডেন্ট করছে, মাথাটা একদম গলে গেছে, মগজগুলা টুকরা টুকরা হইয়া রোডের মধ্যে পড়ে রয়েছে। পুলিশ তখন লাশটারে বস্তার ভিতরে ঢুকাইয়া কাপড় দিয়া বাইন্ডিং করে প্যাকেট করব, কিন্তু এই পৃথিবীর একটা মাত্র মানুষ, সব মানুষ এমন ভাবে লাশটা দেখে মুখে হাত দিয়ে রাখে, আর মা দুঃখিনী রুড়ির দিকে বাচ্চা বাচ্চা টুকরা টুকরা মগজগুলো হাতের মধ্যে নেয়, শাড়িরা চলে নেয়। এই মা সন্তানটা দেখলে পাগলের মতো হয়ে যায়, সন্তানের ব্যথা মা দুঃখিনী বলতে পারে না। আমি তাহিরি ওয়াজ যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, এই মুহূর্তে যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে দেখবেন আপনার মাথা কেটে গেছে কিংবা হাত কেটে গেছে অথবা আপনার দেহটা পচে গেছে, কেউ আপনার লাশের সামনে যায় না। একটা মানুষ দেখবেন, সব মানুষ আপনার মৃত্যুর কষ্টের কথা ভুলে যায়, একটা মানুষ শুধুমাত্র আপনার জন্য কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। লাশের পাশে যদি কাউরে থাকতে বলেন, বউ বলবে আমি ভয় পাই, বন্ধু বলবে আমি ব্যস্ত, বাড়ি ঘরের মানুষ বলবে আমার ঘুমে ধরছে। যেই মানুষটা লাশের পাশে সারা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্র কাটায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। জোরে কোন ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়, কত না মারাত পোহালো বীজ গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিছাতে। ওরে কত না মারাত পোহালো বীজ গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিছাতে। আর এই অসুখ হলে দেখি চাইয়া মাই রয়েছে বিছানায় বইরা রে। আল্লাহু আকবার কোন কেন? আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রয়েছে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাদের মা নাই তারা বাড়িতে কারে যাইয়া মা গুয়া ডাক দিবে, এক পোলাপান পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা বেঈমান। কথা কোন ঠিক কিনা কোন? মা বাবার মনে কষ্ট দিয়া খানায় কাবা গেলেও কোনো লাভ হবে না।
কথা কোন ঠিক কিনা? কেন কেন কেন? আমার নবী আপনার নবী বলেন, মা বাবার চেহারার দিকে কেউ যদি একবার নেক নজরে যদি তাকায়, আমার আল্লাহ কবুল হজের সওয়াব তারে দান করে দেয়। এই মা বাবার কথা, মার কথা হাদিস শরীফে 3 বার বলছে। কয়বার? 3 বার। মার কথা বলছে 3 বার, আর বাবার কথা বলছে একবার। এই জন্য পায়ে ধরে বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী বলেন, কিয়ামতের পূর্বে ডেলিভারি হইয়া 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া পড়ে যাবে। স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে মাটিতে পড়লো কেন? সন্তান বলবে কি ব্যাপার, আমার মা রক্তাক্ত কেন? সবাই দেখবে আকাশটা কাঁপতেছে, জমিনটা নাচতেছে, গাছপালাগুলা উল্টায় উল্টায় পড়ে যাইতেছে, সুনামি শুরু হয়ে গেছে, মার পেট থেকে বাচ্চা পড়ে গেছে। সবাই বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, সবাই বলবে কি হইল কি হইল, আকাশটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন? তখন ওই আল্লাহর কোরআন সবার মাথায় ঢুকে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। সময়টা কোন সময় হুজুর? সময়টা আসরের পর মাগরিবের টাইমে মুহররমের 10 তারিখে। আয় হায় রে, এমন একটা সময় যেই সময়টা দোয়া কবুলের সময়। মাগরিবের টাইমে সব যখন লন্ডভন্ড হয়ে যাবে, নিকশ কালো হয়ে যাবে রাতের পরিবেশ, একজন আরেকজনকে আর দেখবে না, চিনবে না, লাশের উপর লাশ পড়ে গেছে। ওই দিন সবার মৃত্যুবরণ হয়ে যাবে। ইমানদারের মরণটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে দেখলাম, বেঈমানরা যদি কিয়ামতের ভয়াবহতা অনুভব করে, ইমানদাররা তো এটা অনুভব করার কথা না। বেঈমান যদি মরণের কষ্ট অনুভব করে, ইমানদাররা তো মরণের কষ্ট অনুভব করার কথা না। মরণ ঠিকই হবে, তবে ভিন্নতা হবে। কিয়ামতের দিন ইমানদারদের অবস্থা কেমন হবে? ইমানদারদের ব্যাপারে বলা হয়েছে, পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া আসবে, হাওয়া আইসা তাদের বাম দিক দিয়ে বগলের নিচে যখন হাওয়াটা লাগবে, ইমানদারেরা মানুষ যেমনি ঘুমাইয়া যায়, মরণের সময় এমন ভাবে ঘুমাইয়া বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ইমানদারের দাম আছে না নাই? ইমানদারের মরণের ভিতরে শান্তি আছে না নাই? ইমানদার কবরে গেল বিছানা আছে না নাই? মানুষ যখন সব চলে যাবে, ওই মুহূর্তে মানুষ নীরব হয়ে যাবে। অনেকে মনে করে কিয়ামত বুঝি আসমানের উপরে হবে, ওই হাসরের ময়দান বুঝি আসমানের উপরে হবে। না না না, হাসরের ময়দান আসমানের উপরে হবে না রে বাবা। এটা শাম দেশের মধ্যে এই হাসরের ময়দানটা হবে, শাম সিরিয়ায়, যেই দেশের জন্য আমার নবী 2 হাত তুলে দোয়া করছে, কিন্তু নজদের জন্য দোয়া করে নাই।